আমরা একটি কমন অনেক বড় একটা মিস্টেক বা একটা ভুল করি, যে জিনিসটা ইচ্ছাকৃতভাবে। আমি অনেক চালককেই দেখছি যারা প্রপারলি সিট বেল্টটা লাগায় না, শুধুমাত্র মামলার ভয়ে জাস্ট সিট বেল্টটাকে এই পেছন দিয়ে নিয়ে সবসময় এইভাবে লাগায় রাখে। এই যে আমি দেখাই, এরকম করে লাগায় রাখে, যখন গাড়িতে উঠে জাস্ট এই যে এরকম মাথাটা ঢুকায় জাস্ট এইভাবে রেখে দেয়। এইটা করার চেয়ে আপনার সিট বেল্ট না পরাই বেটার। আপনি শুধু মামলার ভয় পাচ্ছেন, কিন্তু আপনার যে জীবনের যে একটা ঝুঁকি থাকে সেই জিনিসটাকে একবারও চিন্তা করেন না। আমাদেরকে সিট বেল্ট দেয়াই হচ্ছে আমাদের সেফটির জন্য। যদি কখনো একটা দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে যেন সিট বেল্টটা আপনাকে একটা সাপোর্ট দিবে, আপনি যেন গ্লাস ভেঙে বাইরে চলে না যান, আপনি যেন স্টিয়ারিংয়ের সাথে মাথায় আঘাত না পান, মুখে চোখে আঘাত না পান। মূলত সেই সেফটির জন্যই তো আমাদেরকে সিট বেল্টটা পরতে হয়। তো সিট বেল্টটা আমরা শুধুমাত্র ওই পুলিশকে ভয় পেয়ে আমরা জাস্ট এইখানে এইভাবে রেখে দেই, এটা কিন্তু আসলে ঠিক না। আমাদের এই নিয়মগুলো চেঞ্জ করতে হবে। আমাদের জীবনের সেফটি আছে, আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, আপনার বাবা মা আছে, আপনার ভাই বোন আছে। আপনার সেফটি আপনার মেনটেন করতে হবে। সো আপনি যদি এরকম অলসতা অবলম্বন করে জাস্ট একটু ঠিকভাবে পরে নিতে হবে, এই শর্টকাট যদি এরকম ডিরেক্ট এসেই খালি বসে পড়েন, তাহলে কিন্তু হলো না। আপনারা চেষ্টা করবেন প্রপারলি সিট বেল্টটাকে যেভাবে পরতে হয় বা লাগাতে হয় সেভাবে লাগাতে। এবং যে গাড়ি চালান চালক সবাইকেই আমার একটা রিকোয়েস্ট, আপনারা এইভাবে কখনোই সিট বেল্ট লাগাবেন না। আপনারা সিট বেল্টের যে নিয়ম সেটা হচ্ছে, একটু দেখাই, এই যে সিট বেল্টটা এই যে এখান থেকে নিয়ে এইভাবে লাগাবেন, তাহলে আপনার এখানে একটা সাপোর্ট থাকলো, এখানেও একটা সাপোর্ট থাকলো। এই যে সিট বেল্ট কিন্তু নর্মালি টানলে অনেক বড় হয়, বাট আপনি যদি ফুট করে টান দেন, এই দেখেন এই যে লক হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।